বৃষ্টির ব্যাপারে যা যা জানালেন আবহাওয়া অধিদপ্তর। আবারও তীব্র তাপপ্রবাহ চলছে। সেই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ঘূর্ণিঝড় মোখা সৃষ্টি হলে এর অগ্রভাগের প্রভাবে শুক্রবার থেকে বাংলাদেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত দুদিন ধরে সারা দেশের ওপর দিয়েই তাপপ্রবাহ বইছে। এর মধ্যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে দেশের 4 জেলায়। সেখানে বইছে তীব্র তাপপ্রবাহ। মাঝারি তাপপ্রবাহ চলছে ঢাকাতেও। গরমে সারা দেশের কষ্ট পাচ্ছে মানুষ। মঙ্গলবার 9 মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় একমাত্র গোপালগঞ্জে 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 জেলায় বৃষ্টিপাত ও বজ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার উপর তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ হয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। আগামী 3 দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে আবুল কালাম মল্লিক আরও জানান, এ সময় শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।